আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব পুর ভরা বেগুন ভাজা। পুর ভরা বেগুন ভাজা তৈরি করতে লাগছে কাঁচা বেগুন। বেগুনের মাঝখান থেকে গোল করে কেটে তা ছোট ছোট করে কুচি করে নিতে হবে। কুচি করে নেওয়া হয়ে গেলে তার সাথে লাগছে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। সবগুলো কুচি একসাথে রেখে তার মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া এবার দিয়ে একসাথে মেখে নেব ভালো করে। মাখানো হয়ে গেলে একটা ডিম ভেঙে দেব। ডিমটা দিয়ে ভালো করে সব উপকরণগুলো আবার মেখে নেব। মাখা হয়ে গেলে এবার আগে থেকে রিংয়ের মতো যে বেগুনগুলো ছিল সেগুলোতে ঝালের গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে একদম সবগুলোর গায়ে যেন লাগে, রিংয়ের ভিতরে যেন লাগে হলুদ লবণ, সেগুলো দেখতে হবে যাতে সবগুলোর চারিপাশে একটু ঝালের গুঁড়ো আর লবণ মাখানো হয়, তাহলে খেতে ভালো লাগবে, অনেক মজা হবে। সবগুলো মাখানো হয়ে গেলে এবার তেল গরম করে সব বেগুনগুলো একে একে তার ভিতরে দিয়ে দিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রেখেছিলাম যে পুর, সবগুলো রিংয়ের ভিতরে ভালো করে ভরে ভরে দিতে হবে, ফাঁকা যেন না থাকে। একটা একটা করে সবগুলোর ভিতরে দেওয়া হয়ে গেলে দেখতে হবে যাতে সবগুলো বেগুনই ভরে যায়। ডিম দেওয়াতে সবগুলো উপকরণ বেগুনের ভিতরেই থাকবে, ছেড়ে যাবে না। তারপরে এপাশ ওপাশ করে দুপাশ সুন্দর করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমরা তুলে নেব পাত্রে। দুপাশই মচমচে করে ভেজে নিয়েছিলাম আমি, এবার পাত্রে তুলে নিয়েছি। দেখুন, অন্য সময় তো আমরা এমনিই বেগুন ভাজা খাই, কিন্তু এই বেগুন ভাজাটা মেহমান আসলে তাদের সামনে দিলে তারাও অনেক খুশি হবে। খেতে অনেক মজা হয়েছিল। তো এটা সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।